হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আজ এ পর্যন্ত মারা গেছে ৩ শিশু। উপসর্গ নিয়ে প্রতিদিনই বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। তীব্র আইসিইউ সংকটের পাশাপাশি বেডেরও ঘাটতি দেখা দিয়েছে জেলা হাসপাতালগুলোতে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু। আর হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। যশোরে ২৬ শিশুর হাম শনাক্ত হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এই রোগীদের পরামর্শ যেটা দেওয়া হচ্ছে মানে একটু আইসোলেটেড থাকবে, আলাদা থাকবে। আর আমরা যেগুলো উপসর্গ দেখে চিকিৎসা দিই তার ভিতরে জ্বর থাকলে জ্বরের ওষুধ, তারপরে গায়ে যদি র্যাশ থেকে চুলকানি থাকে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করি। পটুয়াখালীতে নতুন হামে আক্রান্ত ২৩ শিশুর অধিকাংশই চিকিৎসা নিচ্ছে সদর উপজেলার মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা যারা চিকিৎসক আছে, যারা সিস্টার আছে, সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করছে রোগীদের যাতে প্রপারলি চিকিৎসা পায়। নরসিংদীতে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। তবে জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড সংকটের অভিযোগ রোগী ও স্বজনদের। আমার পেশেন্ট প্রায় সুস্থ হওয়ার দিকে, আবার দেখা যাচ্ছে নতুন পেশেন্ট আসতেছে, তাহলে দেখা যাচ্ছে আরো ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি না এখানে। আমাদের বেডে ৬০ জন চিকিৎসা চলতেছে। কত মানুষ বইতে পারে, বাইরে দেখি করুন বেদারা দেখি আমরা এই জায়গায় বইতে। আমার যে আরএমও কোয়ার্টার, আমরা এই আরএমও কোয়ার্টারটা ২ দিন হচ্ছে আমরা ওইটা মেরামত করছি, যে আমরা অতি সত্বর আইসোলেশনের জন্য ওই কোয়ার্টারটা আমরা ছেড়ে দেব। এদিকে ঝালকাঠির নলছিটি উপজেলাকে হাম রুবেলার হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, পটুয়াখালী, নেত্রকোনা, গাজীপুর, রাজবাড়ী, ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় প্রায় ১৮০ জন হামের রোগী শনাক্ত হয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।